আমরা জানি যে শুল্ক বিষয়ে ডিসিতে যে বৈঠক হয়েছে, বলা যায় যে সেখানে বাংলাদেশ কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, কিন্তু কয়েকটি চুক্তির শর্ত নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে, যেই শর্তগুলো গোপন। কি সেই গোপন চুক্তি? সাইফুল আমিন যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। আসলে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদের অনেক ধন্যবাদ। যাই হোক, এইটা গোপন চুক্তি কি হচ্ছে সেটা তো কেউ প্রকাশ করছে না, সেই জন্য এটার স্টেক হোল্ডার যারা বিজনেসম্যান বলেন, আমলারা বলেন, শুধুমাত্র কমার্স মিনিস্ট্রির কমার্স সেক্রেটারি এবং এডিশনাল কমার্স সেক্রেটারি জানে। ইভেন তারপরে যে জয়েন্ট সেক্রেটারি আছে তারাও কিন্তু এর মূল প্রবলেমটা কোন জায়গায়, কোন বিষয়টাতে এই রেসিপ্রোকাল যে ট্যাক্স এর ব্যাপারটা বা শুল্কের ব্যাপারটা যে আটকে আছে, এটা কেন এই আমেরিকার সাথে মিটমাট হচ্ছে না, এটা কিন্তু আসলে শুল্কের ব্যাপার না, এটা শুল্কের ব্যাপার না। যে কারণেই এই কথাগুলি বলা হচ্ছে, আমি যেটা কমার্স মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে, কমার্স উপদেষ্টা যেটা বলেছেন যে ওনাদের নাকি একটা এনডিএ চুক্তি আছে, ওনাদের এনডিএ এটাকে বলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আপনি জানেন, আপনি তো আমেরিকায় থাকেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাধারণত হয় হলো ওই যে ট্রাম্পের যেমন ম্যাকডুগালের সাথে হয়েছে, যে তার গোপন বিষয় যেন ফাঁস না করে দেয় এই জন্য চুক্তি হয়, ব্যক্তিগত তথ্য যেন বাইর না করে এই জন্য চুক্তি করে। এটা এক ধরনের অর্থের বিনিময়ে এক ধরনের সমঝোতা, এবং এটা সবাই কিন্তু এটা মান্য করে চলে। এবং নন ডিসক্লোজার চুক্তি কিন্তু অনেক পত্রিকাও করে, যখন কোনো স্টারের সাথে কোনো স্টারের জন্য গোপন কিছু জানাজানি হয়ে যায়, তখন স্টার সাথে ইয়ে হয় যে ঠিক আছে তুমি ওই বিষয়গুলো বলবা না, আমরা তোমরা একটা চুক্তিতে আসলাম। বা যার সাথে ঝামেলা সেও আবার পত্রিকাকে ধরে কিন্তু এই চুক্তিগুলো করে। সো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার ইয়েতে কিন্তু বেসিক্যালি ইউজ হলো প্রেম প্রীতি এই সেই এগুলোর কাছে, কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমি এই পর্যন্ত শুনি নাই যে অন্য কোনো দেশের সাথে ট্রাম্প এই ধরনের কোনো কিছু বলেছে। এখন পর্যন্ত যে চিঠিগুলো দেখেছি সেই চিঠিগুলোর ভাষা যেরকম, তাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কোনো চিহ্ন দেখা যায় না। কিন্তু আমেরিকান বিভিন্ন পত্রিকা আসছে, বাংলাদেশ কিন্তু জুন মাসে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করেছে। যে সাইনটা করেছে কমার্স মিনিস্ট্রি, সেটা হলো কি যে এই চুক্তি নিয়ে যত আলোচনা হবে, যাই কিছু আলোচনা হবে সেটা বাইরে বলা যাবে না। সো এটা টোটালি একটা দাঁড়িয়েছে হলে ইউনুস সাহেবের যে উপদেষ্টা গং বা উপদেষ্টা যারা আছেন, হ্যাঁ, তাদের এবং আমেরিকার মধ্যে একটা ব্যাপার দাঁড়াইছে। এটা কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বলে বশির সাহেব যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে আমরা যদি এটা প্রকাশ করি তাহলে যুক্তরাষ্ট্র নাখোশ হবে। যুক্তরাষ্ট্র অলরেডি নাখোশ হয়ে আছে, এটা তো বুঝাই যায় যে আপনাদেরকে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বাধ্য করেছে, সে ধরেন ওনাদের কথা অনুসারে। আবার অনেকে বলে যে এটা এই কথা বলে কিন্তু বশির সাহেবরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করতেছে, মানে এগুলো বলা যাবে না কি হয়েছে আসলে ওখানে কোনো রকম ওনার আশাবাদ শুনেন যে কোনো কিছু বলতে পারছেন না, যে কারণে ওনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বলেন। কিন্তু না, পত্রিকা ইউএস এর যে পত্রিকা, বেশ কয়েকটা পত্রিকা এটা কনফার্ম করেছে বাংলাদেশের সাথে এরকম একটা চুক্তি হয়েছে যেটা অন্য কোনো দেশের সাথে হয় নাই, যে কারণে এই গোপন বিষয়গুলো কি কি সেটা আসে নাই। তবে যেটা সাধারণত এরকম ক্ষেত্রে আমেরিকা এই ধরনের যখন বাইলেটারাল কোনো চুক্তি করতে যায়, যখন কোনো এফটিএ হয়, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, বা ট্যারিফ নিয়ে কোনো এগ্রিমেন্ট হবে, বা ইভেন ওই অন্যান্য আদার বিজনেস এগ্রিমেন্ট হয়, সাধারণত আমেরিকা ওই ওই চুক্তির মধ্যে কিছু ক্লজ রাখে, যে ক্লজগুলি কখনো প্রকাশ করা যায় না। যে এটা কিন্তু যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটিতে হয়, যে কিছু বিষয় আছে এটা রাষ্ট্রের গোপনীয় তথ্য, সেটা কোথাও বাইরে বলা যাবে না। বা যে ডিসকাশনের সময় যে আলোচনাগুলো হয় এগুলো তো রেকর্ডেড, সেগুলোর অনেক কিছু বাইরে বলা যায় না, একটা নির্দিষ্ট সময়ের পর এটা প্রকাশ করা হয়। তা এখন আমাদের দেশের সাথে কিন্তু আমেরিকা অনেকগুলো চুক্তি আছে, সেগুলোর একটা চুক্তি কিন্তু এনডিএ নেই। লাইক আপনি তো আমেরিকার সাথে টিফকা, অবশ্য যদি চুক্তি না, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, একটা ফোরাম যেখানে ডিসকাশন হয়, সেটার ব্যাপারে কোনো ইয়ে নাই, এনডিএ নাই। তার মানে টিফকাতে যাই আলোচনা হচ্ছে আমরা কিন্তু জানতে পারতেছি। কিন্তু এই যে ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। আমাদের উপদেষ্টা বলছেন একটা এনডিএ আছে, এনডিএটা কি সেটা কিন্তু বলতে হয়, এনডিএটাও কি সেটা বলছেন না। তো এখানে সন্দেহের অবকাশই থাকে যে এখানে আসলে ট্রেড না, নন ট্রেড, মানে এটা আপনি এই যে বলে না নন ট্যারিফ ইয়েগুলো শর্তগুলো আছে, বা নন ট্রেড শর্তগুলো, বা মিলিটারি যে অ্যারেঞ্জমেন্ট গুলো, বা অন্য কোনো কিছু, অন্য কোনো স্বার্থ, অন্য কোনো বিষয় যেটা আমরা জানি না, অন্য কোনো বড় বিজনেস বা অন্য কোনো ছোট বিজনেস যেটা আমরা জানি না, এটাই হলো আমার কাছে মনে হচ্ছে।
সাইফুল আমিন ভাই, অন্য কোনো বিষয়, অন্য কোনো আসলে কি ধরেন সাংবাদিক জুলকারনাইন শায়র একটি তার প্রতিবেদন আমি দেখেছি, একটা এই চুক্তির খসড়া তিনি প্রকাশ করেছেন। এবং এই খসড়া দেখে অনেকেই বলছেন এটি বাংলাদেশকে আমেরিকার কলোনিতে পরিণত করবে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে আমরা ব্রিটিশ কলোনিতে পরিণত হয়েছিলাম। খসড়ায় যে জুলকারনাইন শায়রের যে খসড়া যে তিনি যেটি প্রকাশ করেছেন, এর বাইরে আমরা আর কিছু জেনেছি কিনা, বা এই খসড়ায় কি কি আছে আপনার জানা মতে? না, এই খসড়া যেটা আছে সেটা কিন্তু ট্রাম্প যে কথাগুলি বলেছে এইটার বিভিন্ন আইনগত শর্ত, এই শর্ত সেই শর্ত এগুলা দিয়ে বর্ণনা আছে। মূল মোদ্দা কথা কিন্তু ট্রাম্প যে চিঠিটা দিয়েছে ওই চিঠিটার মধ্যে কিন্তু আছে যেটা খসড়ায় আছে। এই খসড়ার বাইরে অন্য কিছু আছে, যে খসড়া ধরেন যদি লিক হইতে পারে তাহলে এটার মধ্যে এমন কিছু আপনি এমন কিছু ওখানে কিছু জিনিস পাবেন, সেটা তো কমন। এটা তো ট্রাম্প কমনলি সমস্ত চিঠিতে দিয়েছে যে আপনার সাথে যখন যদি সে কোনো এফটিএ করতে চায়, যদি ট্যারিফ অ্যারেঞ্জমেন্টে যায়, তাহলে আপনি তার সকল শর্তগুলি মানবেন। কি কি শর্ত? এটার মধ্যে নন ট্যারিফ শর্তগুলো যেটা, সেটা হলো যে আপনি আপনার সাথে যদি ধরেন এখন সে রাশিয়ার উপরে একটা কি বলে এমবার্গো দিল, কোনো একটা স্যাংশন দিল, এখন আপনি সেই স্যাংশন যদি না মানেন তখন সে কিন্তু আপনাকে কিন্তু ওই রেসিপ্রোকাল বলছে, ওখানে লেখা আছে যে আপনি যদি এটা না মানেন তাহলে আপনাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হবে এই পার্সেন্টেজে। আরো বলা আছে যে আপনি আমেরিকার যেসব ফোরামে আছে সেসব ফোরামে আপনাকে সমর্থন করতে হবে। এগুলো কিন্তু গোপন কিছু না, এগুলো কিন্তু আমেরিকা সবসময় সবার সাথে করতে চায়, যেটা ইন্ডিয়ার সাথে হচ্ছে না। ইন্ডিয়া এগুলো কিছু হতে যে কারণে তারা অল পার্টি মিটিং ডেকেছে, কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু এনডিএ নাই। তো এই জুলকারনাইন শায়রের যে 24 পৃষ্ঠার যে জিনিসটা চুক্তিটার কথা বলছেন, এগুলো কিন্তু বাংলাদেশের অনেকেই জানেন। এগুলো হলো ওই এত লম্বা হয়েছে এই জন্য যে এক এক জিনিসের ব্যাখ্যা করতে করতে এই আইন ওই আইন সে আইন এসব নিয়ে কথা, কিন্তু গোপন এখানে কিছুই নাই। গোপনের মধ্যে প্রকাশ্য, এটা ট্রাম্পের প্রকাশ্য যে আমি যদি ভিয়েতনামের উপরে স্যাংশন দেই তুই মানতে হবে, আমি যদি ইন্ডিয়ার উপরে স্যাংশন দেই তুই মানতে হবে, আমি যদি বলি তুমি ওই দেশ থেকে গম আনতে পারবে না তুমি মানতে হবে। যেমন তারা বলছে ওই চুক্তির মধ্যে আছে যে আমরা যে গম দিব সেই দাম তোমরা নেওয়ার চেষ্টা করবে এবং তোমরা এর চাইতে কম দামে অন্য জায়গা থেকে কিনতে পারবো না, এর চাইতে বেশি দামে কম দামে অন্য জায়গা থেকে কিনতে পারো, আমাদের দামই তোমাদের ঠিক। তার মানে কি? এটা মনোপলি। গমের ব্যাপারটা তারা মনোপলি চাচ্ছে, তেলের ব্যাপারে তারা মনোপলি চাচ্ছে, সবকিছু তারা মনোপলি চায়। বিনিময়ে আপনারা কি দিবে? আপনাকে দিতে চায় তারা এই যে মিলিটারি সহায়তা দিবে, আপনাকে দিতে চায় হলো গার্মেন্টস ব্যবসার সুযোগ করে দিবে, আপনাকে দিতে চায় আপনাকে ওই যে ফ্যাক্টরি করতে দিবে, আপনাকে ইন্ডাস্ট্রি করতে হবে, মানে আপনার দেশে টাকা পাচার করার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু তারা এই চুক্তির মধ্যে কিন্তু আছে। এই যে যারা পাচারের বিরুদ্ধে কথা বলে এই চুক্তির মধ্যেই আছে যে আপনি টাকা পাচার করতে পারবেন। কেমনে পারবেন? আপনি তো বাংলাদেশ ব্যাংকের আইন মতো আপনি তো লাখ লাখ ডলার বাইরে নিয়ে ইনভেস্ট করতে পারবেন না, তাহলে আপনি নেবেন কি করে? তাহলে এই চুক্তি তো আপনি সই করতে পারেন না। তাহলে বাট ওই চুক্তির মধ্যে আছে যদি আপনি 25% কমাইতে হয় তাহলে কিন্তু এই চুক্তি মানতে হবে, মানলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রুলস মানতে হবে। তখন আপনার পাচার তো আগে তো চুরি করে সুজের ব্যাংকে দেখেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাবে। তো এই ধরনের কিছু জিনিস আছে যেটা আমেরিকার কলোনি হতে পারে, যেটা আপনি বলছেন, কিন্তু আসলে ঘটনাটা কিন্তু এর বাইরে। যেমন বাংলাদেশে আমি আপনাকে যদি আমার 2 মিনিট সময় দেন, বাংলাদেশের সাথে কিন্তু আমেরিকার কয়েকটা চুক্তি আছে, সেই চুক্তিগুলোর কথা আপনার বলি যেগুলো ওপেন, এগুলোর এক্সপানশন চাচ্ছে তারা। যেটা ধরেন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কি বলে কি ইউনুস সাহেব গতকালই মিটিং করছেন, ওখানে কিন্তু উনি আবারও ওশেন উল্লেখ করেছেন। ওয়াই হি ইজ জাস্ট এভরি টাইম কেন বলেন যে উনি কখনো বলেন আমি বে অফ বেঙ্গলের অধিকর্তা, হ্যাঁ, আবার কখনো বলেন আমরা ওশেনের মালিক, কালকে ওশেন বলছে। সো এটা কেন বলছেন? দ্যাট ইজ সামথিং এলস। এটা সামথিং এলস যে আমেরিকা চাচ্ছে, সেটা আপনি বলতে পারছেন না। এখন বলাটা কি? এটা শেখ হাসিনা তো অভিযোগ করে গেছে আমার কাছে এই চাইছে, তারা করিডোর চাচ্ছে। আপনি জানেন কি জানেন না, ইন্ডিয়া এই রিসেন্টলি এই যে অল পার্টি মিটিং এটা আলোচনা হবে, রিসেন্টলি একটা সার্জিক্যাল অপারেশন চালিয়েছে মায়ানমারের ভিতরে, এবং সেখানে আলফার 76 জনকে তারা হত্যা করেছে, এবং আলফার মাত্র 2 জন নেতা এখন বেঁচে আছে, আরো 80-90 জনকে তারা অ্যারেস্ট করছে, সেখানে বাংলাদেশ আছে বলে তারা অভিযোগ করতেছে। যদিও এখন পর্যন্ত অফিসিয়াল চ্যানেলে তারা কিন্তু এগুলো বলছে না, কারণ তারা স্বীকার করতে পারছে না যে আলফা। আমরা জানি উলফা, কিন্তু ওরা আলফা বলে, ইউএলএ এরকম কিছু একটা আলফা বলে ওরা। ওদের ইন্ডিয়াতে এটা বলে আলফা, কিন্তু ওরা কিন্তু অফিসিয়ালি স্বীকার করছে না। কেন করছে না? তাদের অল পার্টি মিটিং, এই ধরনের কোনো সার্জিক্যাল অপারেশনের আগে তারা কিন্তু অল পার্টি মিটিং করে, এবং অল পার্টি মিটিং তারা দেখেছে কেন? অল পার্টি মিটিং ডেকেছে এই যে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হবে সেইটার ট্যারিফ নন ট্যারিফ অ্যারেঞ্জমেন্ট গুলো নিয়ে তারা সব দলের মতামত চাচ্ছে, এবং ওখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ আছে। আপনি এমনি যায় নাই কিন্তু,
ওখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ আছে। কেন? আমেরিকা বাংলাদেশের ভিতরে যে ইন্টারেস্টটা দেখাচ্ছে, ইন্ডিয়া এটা সহ্য হচ্ছে না, ইন্ডিয়ার এটা মানে ইয়ে হচ্ছে, ইরিটেশন হচ্ছে। এটা চায়নারও ইরিটেশন, ইন্ডিয়ারও ইরিটেশন। ইন্ডিয়ার ইরিটেশন হলো বে অফ বেঙ্গল, আর চায়নার ইরিটেশন হলো করিডোর। দেখেন দুইজনের দুইটা শর্ত। চায়নার রাগ হলো তুমি কেন করিডোর দিবা, করিডোর দিয়ে আমেরিকার কেন একটা টেরিটরি তৈরি করবে, আমেরিকা কেন প্রক্সি ওয়ারের সাথে তোমরা জড়িত হবা। চায়না এই জন্য তার সৈন্য বাড়িয়েছে, এদিকে ইন্ডিয়া সার্জিক্যাল অপারেশন চালিয়েছে। ইন্ডিয়া চায়না যে সেন্ট মার্টিন সহ অন্যান্য এলাকায় যে আমেরিকার যে ইন্টারেস্ট, যে চোখ, এই চোখটা যেন ইন্ডিয়া এটা আমেরিকার এই চোখটা ফিরিয়ে নিতে বলতে চায়। এইটার জন্য কিন্তু ওরা অল পার্টি মিটিং ডেকেছে। গল্প হয় যে শেখ হাসিনার জন্য, আসলে তা না। আসলে হচ্ছে বাংলাদেশ একটা প্রসঙ্গ কিন্তু এখন ইন্ডিয়ার শর্তের সাথে, চুক্তির সাথে, যে বাংলাদেশের এইসব বিষয়গুলো, বাংলাদেশের বিষয়ে তোমরা নাক গলাবা না, বাংলাদেশের বিষয়ে আমাদের সাথে আগে কথা বলবা, আমাদের নীতিটা তোমরা নেবা, এই ধরনের তারা আবার ওই যে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এটাও গোপন থাকবে, সেটা কিন্তু তাদের অল পার্টিতে আলোচনা করবে। বাংলাদেশ সেটা যখন জানতে পেরেছে তখনই কিন্তু আম গেছে, তখনই কিন্তু সুইট আম গেছে, সুইটেন করার জন্য সম্পর্ক, যাতে মানে বাংলাদেশকে এটার বাইরে রাখা যায়। কিন্তু এটা কি সম্ভব? আমেরিকার ইন্টারেস্ট এখানে, যখন আমেরিকার সাথে যদি আপনি কোন রকম অ্যারেঞ্জমেন্টে যেতে চান, আমেরিকা যে কঠিন অবস্থায় গেছে, সেই কঠিন অবস্থা থেকে আপনি বেরোনোর কোনো ইয়ে নাই। আর এর আগে যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিতে অ্যাকচুয়ালি কোনো বাইন্ডিং নাই। এখন যেটা হবে সেটা কিন্তু একেবারে বাইন্ডিং। ইভেন এই চুক্তিটা WTO পরিপন্থী হবে, এবং সে ওই চুক্তির মধ্যে যেটা প্রকাশিত সেখানে লেখা আছে, ওইটা WTO আমাদের যে সুবিধা দাও, WTO অন্য কোনো দেশকে সুবিধা দিতে পারবো না। মানে আমাদেরকে তোমরা যদি ধরো ফ্রি 0% তোমরা দিচ্ছ তুলাতে, এই 0% তুমি ইন্ডিয়ারে দিতে পারবে না, এই 0% তুমি ইজিপ্টকে দিতে পারবে না। আপনি চুক্তিগুলোর এই জায়গাতে হলো বাংলাদেশের ওপেন প্রবলেম। কিন্তু এই ওপেন প্রবলেম বললে যেটা বলছে এনডিএ আছে, সেটা এনডিএটা একদম ডিফারেন্ট। এই 24 পৃষ্ঠার প্রাথমিক চুক্তি না, এটা টোটালটাই কিন্তু মধ্যে একটা সামারি করে কিন্তু ট্রাম্প ওই চিঠিটা দিয়েছে। থ্যাংক ইউ।